আসসালামু আলাইকুম। আজকে ডেইলি ব্লগ নাম্বার 6। আজকে যাচ্ছি পিজি হাসপাতাল। আশা করব অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। কেন করবেন সেটা জাস্ট একটু শুনুন এবং দেখুন। আপনি শেয়ার করতে বাধ্য। তো আজকে যার উদ্দেশ্য ছিল পিজি হাসপাতালে। আমরা মধ্যবিত্ত পরিবারে বাস করি, তাই আমাদের টাকার পরিমাণ এত বেশি নাই যে আমরা প্রাইভেট হসপিটাল থেকে বা প্রাইভেট ক্লিনিক থেকে যে কোনো টেস্ট করাতে পারবো। তাই আমরা দৌড়াদৌড়ি করি বিভিন্ন সরকারি হসপিটালে, তাও আবার বিভিন্ন সরকারি হাসপাতালেও এই টেস্টগুলো করানো হয় না। তো যাই হোক, যাচ্ছিলাম, হঠাৎ করে বাসের পিছনে লেখা আছে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। কথাটা ভালো লাগলো। যাই হোক, রাস্তাঘাটে চলাফেরা করার জন্য সাইকেল হচ্ছে বেস্ট। কারণ আপনারা জানেন ঢাকা শহরের রাস্তা খুব সবসময় জ্যাম থাকে, আর মোটামুটি সবসময় ট্রাফিক সিগন্যাল থাকে। তো সাইকেল হলে রং রোডেও চলাচল করা যায়। তো যাই হোক, আমরা দেখতে দেখতে গুলিস্তান পার হয়ে যাচ্ছি। তো এর মধ্যে আমি বিভিন্ন সময় জ্যামে পড়লেও এই জ্যামগুলো আমাকে আটকাতে পারে না। যদি কখনো জ্যামে পড়ি তাহলে যেটা করি, দেখা ওই যে জায়গাতে মানুষ হেঁটে যায় ওই জায়গাতে সাইকেল নিয়ে যাওয়া যায়, যেখানে আসলে মোটর সাইকেল দিয়েও যাওয়া যায় না। তো এভাবেই আসলে ঢাকা শহরে চলতে গেলে একটা সাইকেল লাগে, আর আমার সাইকেলটা আসলে সেল করব। যদি কেউ কিনতে চান অবশ্যই প্রাইস 8,000 টাকা কম হবে না, উপরে বলতে হবে। আচ্ছা, চলে আসলাম হচ্ছে পিজি হাসপাতালে। এখন পিজি হাসপাতালে সাইকেলটা রাখলাম, রেখে এখন চলে যাচ্ছে হচ্ছে বহির্বিভাগে, যেখানে থেকে টিকিট সংগ্রহ করা যায় এবং হচ্ছে রিসিট সংগ্রহ করে তারপর হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়া লাগে। আগে আমাকে জানতে হবে যে আমি আমি যে টেস্টগুলো করবো সেই টেস্টগুলো আদৌ এখানে করানো যাবে কিনা। তো শুনলাম যে নিচতলা যেতে হবে, আন্ডারগ্রাউন্ডে। তো চলে গেলাম আন্ডারগ্রাউন্ডে। এখন আমি নিচে যেয়ে যে জিনিসটা খেয়াল করলাম যে এখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে টাকা জমা দেওয়ার জন্য, কেউ কেউ রিসিট সংগ্রহ করার জন্য। তো আমিও লাইনে দাঁড়ালাম, কারণ লাইন ক্রস করা যাবে না। তো এখানে একটা জিনিস খেয়াল করলাম, পুরুষের জন্য মহিলার জন্য সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে আলাদা আলাদা করে। তো যাই হোক, ভালো লাগলো। দিন শেষে আমি আমার রিসিটটা সংগ্রহ করলাম, দেখলাম যে আমার টেস্টের বিল হবে 10,000 টাকা, মোটামুটি ভালো পরিমাণ টাকা। আমি প্ল্যান করলাম যে আসলে টাকার পরিমাণটা অনেক বেশি, কারণ আমার জন্য এই টাকাটা অনেক অনেক বেশি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে ঢাকা মেডিকেলে যাওয়া। আমি ঢাকা মেডিকেলে যেয়ে দেখবো যে সেইখানে কি পরিমাণ টাকা চায়। আসলে যেখানে টাকার পরিমাণ কম হবে আমাকে সেইখানে যেতে হবে। কারণ প্রথমেই বলছি আমরা মধ্যবিত্ত পরিবারের, এবং আপনাদের সবাইকে বলবো যারা হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে, তারা অবশ্যই একটু দেখে শুনে তারপরে হচ্ছে টেস্ট করবেন। তো যাই হোক, ঢাকা মেডিকেলে যাওয়ার পরে দেখলাম যে এখানে সব টেস্ট হচ্ছে না, শুধুমাত্র 2টা টেস্ট হবে। যেটা পিজি হাসপাতাল আমার কাছে চেয়েছিল 800 টাকা, এখানে 450 টাকা হবে। তাই চলে আসলাম। এখন আমি আপনাদের সবার পরিচিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ভাবলাম একটু প্রাইভেটে যাই দেখি যে কেমন টাকা। প্রাইভেটে আসলাম, আসার পরে আমি মোটামুটি হতাশ হয়ে গেলাম, কারণ এখানে চাইছে হচ্ছে টোটাল 13,000 টাকা। এখন চিন্তা ভাবনা করতে করতে আমি যাচ্ছি। এখন কিছু করার নাই, যে কোনো একটাতে তো করতেই হবে। তো আপনারাও এইভাবে চিন্তা ভাবনা করে দেখবেন, যেটাই ভালো হয় সেটাই যাবেন।